আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে অনেক আগের ব্লগ, আর এটা ইদানিং এর ব্লগ না। এটা আমি ব্যস্ত থাকার কারণে আপলোড দেওয়া হয় নাই। তো ভাবলাম যেহেতু অনেক দিন যাবত কোনো ব্লগই আপলোড দিই না, তো আজকে এই ব্লগটা আপলোড দিই আপনাদের জন্য। তো স্পেশালি যখন ওয়ারিসের আব্বু ছিল তখনকার এই ব্লগটা, আর এই ব্লগটার মধ্যে আমি কি বলি আর কোথায় যাই এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম হসপিটালে, এই যে হসপিটালে গিয়েছিলাম উপশম হাসপাতালে। তো একটা দরকার ছিল। তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এই যে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল আমাকে, তো এটার জন্য অনেক টাইম লাগতেছিল। তো রিপোর্টটা দিবে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর। তো আমরা এই 2-3 ঘন্টা এখানে বসে থেকে কি করব, তো এটা চিন্তা করতেছিলাম যে আমরা কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম আপনার 5টার দিকে। তো এরপরে আমরা বের হই, যেহেতু 7টায় রিপোর্ট দিবে বলছিল, 7টায় 7:30টায়। তো আমরা এখন যাচ্ছি আপনার বিজয় সিংহ দিঘিতে, যেহেতু এটা মহিপালের কাছাকাছি আছে, তো সেই জন্য আমরা ওইখানেই যাচ্ছি। আর যেহেতু ওনার বাইক ছিল, আর ওই সময় ছাত্র আন্দোলনের জন্য পুলিশেরা অনেক সমস্যা করতেছিল, তো আমরা বাইক নিয়ে যেতে পারি নাই। বাইকটা উনি আমাদের বাসার নিচে রেখে আসছিল, কারণ না হলে রিক্স হবে এই জন্য। তো আমরা রিক্সা করে যাচ্ছিলাম, কারণ রিক্সাতে তেমন উঠা হয় না। প্রায় অনেকটা বছর পর আমরা রিক্সায় উঠছি, এবং ওই সময় বৃষ্টি হচ্ছিল গুটি গুটি। তো ছাতা নিয়ে আসছিলাম সাথে করে। তো এটা আমাদের জন্য ফার্স্ট টাইম ছিল রিক্সায় ওঠাটা। তো আমরা এখন বিজয় সিংহ দিঘিতে যাচ্ছি। আর যাওয়ার সময় যেহেতু রিক্সায় উঠলাম, ওনাকে বলতেছিলাম কিছু ভিডিও করো যেন স্মৃতি হিসাবে রাখতে পারি এই দিনটা। তো এখান থেকে এখন আমরা বিজয় সিংহ দিঘিতে আসলাম, এবং আমি এই বিজয় সিংহ দিঘি সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত বলবো এখন। এই বিজয় সিংহ দিঘিটা আপনার অনেক আগের, কারণ এটা একটি আপনার ভিজিটিং প্লেস আমাদের এই ফেনীর জন্য। জালমুড়ি খাওয়া, জালমুড়ি লেগে বসে রয়েছে। উনি জালমুড়ির জন্য বসে রয়েছে। উনি আমার জালমুড়ি জল দেবা না মামা, জালমুড়ি লেগে বসে রয়েছে। সো আমি এখন বিজয় সিংহ দিঘি সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। বিজয় সিংহ দিঘিটা হচ্ছে আপনার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি ঐতিহ্যবাহী বিজয় সিংহ দিঘি যার নাম। এবং এটি যদি আপনারা দেখতে চান এই দিঘিটা, এবং এই দিঘিটার আশেপাশে আপনারা চাইলে হাঁটতে পারবেন, কারণ এখানে অনেকটা আপনার এই যে যারা ব্যায়াম করতে চায় এখানে এসে ব্যায়াম করতে পারবেন, সাইকেলিং করতে পারবেন। এবং এটা অনেক বড় একটা দিঘি, এবং চারপাশে অনেক বড়, হাঁটাহাঁটি করার জন্য, ব্যায়াম করার জন্য এটা একটা বেস্ট জায়গা। তো আপনারা এখানে যদি দেখতে চান এই বিজয় সিংহ দিঘিতে ফেনী শহরের 2 কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে যেতে হবে, এবং ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন এই দিঘির আয়তন প্রায় 37.57 একর। উঁচু পাড় এবং সবুজ বৃক্ষ ঘেরা দিঘিটি এখানকার প্রাকৃতিক পরিবেশে যোগ করেছে বিশেষ বৈশিষ্ট্য। বিজয় সিংহ দিঘি আপনার দেখার জন্য বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। আমাকে রেখে একা একা ঝালমুড়ি খাইতেছে। তো খাওয়াবে না, আপনার যদি বেলা বাড়ার সাথে সেখানে ঘুরতে আসে, এবং বেলা বাড়ার সাথে পর্যটকদের পদাচারণায় বিজয় সিংহ দিঘির চারপাশ মুখরিত হয়ে ওঠে। বিকেল আপনার বেলায় শান্ত সুন্দর এবং প্রকৃতির সান্নিধ্যে পেতে আপনার চাইলে কিছুটা সময় এখানে আপনার কাটিয়ে আসতে পারেন। শুদ্ধ জল এবং বাতাসের এই আপনার মিলনস্থলে এসে আপনাদের মন এমনিতে ভালো হয়ে যাবে। তো এটি মূলত ফেনী জেলা টাং রোড 0 পয়েন্ট অথবা ফেনী রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে সহজেই বিজয় সিংহ দিঘিতে দেখতে আপনারা আসতে পারবেন। এবং এছাড়াও রিকশায় চড়ে শহরের মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে সার্কিট হাউস রোড ধরে বিজয় সিংহ দিঘিতে পৌঁছানো যায়।
তো এভাবে আপনারা জালমুড়ি দিবা না মামু? সার্কিট হাউসের পাশে বিজয় জালমুড়ি সিংহ লেগে বসে রয়েছে। দিঘিতে আপনারা আসতে পারবেন। এবং এখানে ঝালমুড়ি থেকে শুরু করে আপনার বিভিন্ন বাদাম, এরপরে অনেকেই এখানে আসে পানীয় বিক্রি করে, এবং চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন। আপনার চিপস হতে শুরু করে অনেক এখানে এই যে ওই আপনাদের খাবার জিনিস এখানে বিক্রি করে। তো ওইটার জন্য আপনারা সমস্যা নেই, ঝালমুড়ি খেতে খেতে আড্ডা দিতে পারবেন এখানে এসে। তো এখানে আমরা যখন ঝালমুড়ি নিয়েছিলাম, তো আমি টাকা দিতে গিয়েছিলাম, ওইটারই একটা সিন আমার হাজব্যান্ড ক্যাপচার করছিল, বলতেছিল যে তুমি টাকাটা দিয়ে আসো, আমি ভিডিও করি। তো আর একটা কথা না বললেই নয়, যারা যে যারা বিভিন্ন রেস্টুরেন্টে যান, যাদের হয়তো আর্থিক অবস্থা এতটা ভালো না, তারা এইরকম একটা জায়গায় এসেও ওয়াইফকে অনেক হ্যাপি করানো যায়। কারণ সব ওয়াইফরা রেস্টুরেন্টের পাগল না, অনেক ওয়াইফরা হয়তো আপনার একটু ঘোরাগাড়ি, একটু ফুল অথবা যেখানে নিয়ে যান না কেন, আপনারা অল্প কিছুর মাধ্যমে সন্তুষ্ট করতে পারবেন ওয়াইফদেরকে, সমস্যা নেই। আর এই যে বড় বড় রেস্টুরেন্টের দরকার হয় না যখন এরকম একটা মোমেন্ট উপভোগ করা যায়। তো এটাই ছিল আমাদের বিকেলের একটু ঘোরাঘুরি যখন আমরা সময় পেয়েছিলাম। আর যেহেতু তখন ছাত্র আন্দোলনের জন্য অনেক সমস্যা হচ্ছিল, তো আমরা বেশি বাহির হতেও পারি নাই। এখানে ডাক্তারের কাছে এসে তখন একটা সুযোগ পেয়ে এখানে এসে আমরা আড্ডা দিচ্ছিলাম। তো আপনারা যদি আসতে চান, অবশ্যই আপনারা দুপুরের পর করে আসবেন, 4টার দিকে অথবা আপনার 5টার দিকে। তখনকার আপনার আবহাওয়াটা অনেক ভালো ছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন একদম মৃদু বাতাস ছিল, অনেক বাতাস ছিল, এবং বাতাস অনেক ভালো লাগতেছিল। আর আকাশটা মেঘলাচ্ছন্ন ছিল, বৃষ্টি একদম লাস্টে এসেছিল। তো বৃষ্টি আসছিল, মানে ফোঁটায় ফোঁটায় পড়ছিল বৃষ্টি, এতটা ভারী বৃষ্টি ছিল না। তো এই মোমেন্টটা আসলে অনেক অসাধারণ ছিল আর অনেক ভালো লাগছিল। আসলে ঘরে থাকতে থাকতে বোরিং সবাই হয়ে যায়, এরকম একটু ঘুরে আসলে সবারই মন ফ্রেশ হয়, ভালো থাকে। তো সবাই চেষ্টা করবেন এভাবে ওয়াইফদেরকে আপনার এই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ওইগুলা হচ্ছে ওইখানের বন্য ফুল, আমি দেখেই আপনার ছিঁড়ে নিয়েছিলাম, আমার কাছে ভালো লাগছিল। তো আমি এইসব কিছুই একটু বেশি পছন্দ করি, যেগুলো আমার হাজব্যান্ড রাখার চেষ্টা করে। তবে ঝগড়া করি, এটাই আর কি, ঝগড়া করে ওনাকে মানাতে হয়। একবারের জায়গায় আমাকে 100বার একটা কথা বলতে হয়, আমি ঘুরতে যাব। লাস্টে দেন উনি নিয়ে যাবে ওনার। আবার উনিও একটু ঘুরতে পছন্দ করে, উনিও ঘোরাঘুরি অনেক লাইক করে। তো আমাদের সময়টাও আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে। তো আমরা ঝালমুড়ি খাওয়া শেষ করে এখন অনেকটা পথ হাঁটলাম, এখন হেঁটে আমরা এখন চলে যাব, আমরা যে ডাক্তারের কাছে চলে যাব, যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসতেছিল। তো এই বিজয়সিংহ দিঘিতে কিন্তু শুধু আমরা ফেনীর বাসিন্দাই আসি না, অনেক গ্রাম থেকেও আপনার অনেক গ্রাম থেকে মানুষরা আসে, এবং তাদের জন্য এটা অনেক কিছু। যারা ফেনীর মধ্যে আছেন তাদের জন্য এটা কিছুই না, কারণ তারা সব সময় যেতে পারে, এখানে আড্ডা দিতে পারে। তো যারা একটু সময় পায় তারা এখানে গিয়ে হাঁটাহাঁটি করে, এবং এই হাঁটাহাঁটি কিন্তু আপনার শরীরের জন্য অনেক ভালো, আর এটা কিন্তু অনেক কাজেও লাগে। তো আমরা দেন যেটা বলছিলাম চলে আসলাম। তো ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করে এখন আমরা বাসায় চলে যাব। ওই দিন আমি আমাদের বাসায় ছিলাম, যেহেতু ডাক্তার দেখিয়েছিলাম, আমাদের যেতে প্রায় 9টা বেজে গেছে। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল, এটা অনেক আগের ব্লগ ছিল, তো ভাবলাম দিয়ে দিই এখানে গ্যালারিতে না রেখে দিয়ে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, আর কি ব্লগ চান আপুরা জানাবেন। তো আল্লাহ হাফেজ।